হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 182, 183 এবং 184, যেখানে আমরা দেখব লাল বা হলুদ কার্ডের সাহায্যে কি করে ভাগ করা যায়, প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যেও কি করে ভাগ করা যায়। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 182 পেজে প্রথমেই আছে, আজ আমি টেবিলে অনেকগুলি একের কার্ড ও 10-এর কার্ড রেখেছি। বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল করার চেষ্টা করব। এবার কি পেলাম দেখব ও ভাগফল লিখব। তার মানে কি, ধরো একজন বন্ধু আছে, সে তুললো 6টা কার্ড। সেই 6টার মধ্যে সে 6টা একের কার্ডও তুলতে পারে, কেউ তুললো হয়তো 12টা। তার মানে কি, একটা 10-এর কার্ড তুললো এবং দুটো একের কার্ড তুললো। এরপরে ওই 12টা কার্ডকে আমাদেরকে সমানভাবে বা সমান দলে কিন্তু আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে চলো দেখে নিই কে কতগুলো করে কার্ড তুললো। চামেলি বলে যে বন্ধুটি ছিল, সে তুললো 9টা কার্ড। ঠিক আছে, তাহলে 9টা মানে হচ্ছে যে গিয়ে 10-এর কম, তাই আমরা ইয়েলো কার্ড কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। ইয়েলো কার্ড মানেই হচ্ছে, হলুদ রঙের কার্ড মানেই হচ্ছে 10টা। সেই 9টা কার্ডকে আমরা প্রকাশ করেছি 9টা একের কার্ড দিয়ে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, তিনটে সমান দলে ভাগ করি। এরপরে কি করছে, এই 9টা কার্ডকে কিন্তু তিনটে সমান দলে ভাগ করছে। ধরো এই একটা দল, তিনটে দল বলে দিয়েছে, তাহলে প্রথমেই আগে আমরা কি করব, তিনটে দল আমরা কিন্তু এইভাবে এঁকে নেব। ঠিক আছে, তার মানে কি, তিনটে আমরা এইভাবে কিন্তু আমরা বক্স এঁকে নেবো। যখন তিনটের কথা বলছে তখন কিন্তু আমরা এইভাবে তিনটে বক্স আগে আমরা এঁকে নেবো, বা তিনটে দল এঁকে নেবো, বা তিনটে গ্রুপ এঁকে নেবো, যা বলবে বলো। ঠিক আছে, তিনটে যেহেতু বলছে, তিনটের বেশি কিন্তু আমরা করব না। এবারে এই 9টা কার্ডকে আমাদেরকে সমানভাবে এই তিনটে দলে ভাগ করতে হবে। তাহলে কি করে করব, প্রথমে এখানে একটা একের কার্ড দেবো, তারপরে এখানে একটা একের কার্ড দেবো, তারপরে এখানে একটা একের কার্ড দেবো। একবারে প্রথমে এখানে তিনটে এঁকে দিলাম, তারপরে আবার তিনটে আঁকলাম না, ওই রকম না। একটা একটা করে রাখবো, আবার তারপরে এখানে একের কার্ড আঁকবো, তারপরে আবার এখানে একের কার্ড আঁকবো, তারপরে আবার এখানে একের কার্ড আঁকবো, এইভাবে। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে 1 2 3 আঁকলাম, 4 5 6 আরেকটা করে আঁকলাম, তারপরে 7 8 9। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা আঁকলাম। তাহলে এঁকে দেখলাম যে 9টা কার্ড আমাদের শেষ হয়ে গেল। এরপরে দেখবো যে প্রত্যেকটা দলে কটা করে কার্ড আছে। তাহলে প্রত্যেকটা দলে এটাতেও তিনটে, এটাতেও তিনটে, এটাতেও তিনটে। ঠিক আছে, 9টা কার্ড, টোটাল কার্ডের সংখ্যাকে আমরা যতগুলো দল করব সেই দলের সংখ্যা দিয়ে আমরা ভাগ করলেই কিন্তু আমরা প্রত্যেকটা দলে কটা করে কার্ড আছে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে 9 ভাজিত 3 যদি করি, তাহলে আমরা উত্তর কিন্তু 3 পাবো। 3 মানে কি, তিনটে হচ্ছে, এটাকে কার্ডের সাহায্যে আমরা লিখেছি। 3 মানে হচ্ছে গিয়ে তিনটে লাল কার্ড। ঠিক আছে, এই উত্তরটা আমরা কি করে পেলাম সেটা তো দেখতে হবে। এটাকে যাচাই করি, তাহলে কিভাবে আমরা যাচাই করব, এখানে আমরা একক লিখব, আর এখানে হচ্ছে গিয়ে 3 লিখব, যেটা দিয়ে ভাগ করছি, আর যাকে ভাগ করছি 9 বড় সংখ্যাটাকে এখানে লিখব। এবারে হচ্ছে গিয়ে আমরা 3-এর ঘরের নামটা বলবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9। তাহলে 3 3-এ 9, যেহেতু এখানে 3 লিখলাম আর এখানে 9 লিখে বিয়োগ করলাম, দিয়ে এখানে 0 হলো। ঠিক আছে, 9 বিয়োগ 9 0। এখানে অবশ্যই লিখবে যে যেহেতু 3 × 3 = 9, এটা কিন্তু এই কথাটা কিন্তু লিখতে হবে। তাহলে এখানে কত, ভাগফল কত, 3। ঠিক আছে, এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে বা কার্ডের সাহায্যে কোনো নাম্বারকে, কোনো সংখ্যাকে কি করে প্রকাশ করবে আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। প্রশ্নের অঙ্ক থাকলে সেগুলিকে লিখে লিখে কি করে করবে, যোগ বিয়োগ থাকলে সেগুলোকে কি করে করবে, হাতে রেখে যোগ বিয়োগ থাকলে সেগুলো কি করে করবে, দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার মধ্যে তুলনা কি করে করবে, গ্রেটার দ্যান এবং লেস দ্যান সাইন দিয়ে। গুণ্য গুণক গুণফল কাকে বলে, প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির সাহায্যে কি করে গুণ করবে, ভাগ কি করে করবে, বারবার বিয়োগের মাধ্যমে কি করে ভাগ করবে। আমি কিন্তু এইগুলি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে করিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আমার ভিডিও দেখে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও কিন্তু প্রেস করে রেখো। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ,
ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। এখানে দেখো, এই 9কে বলা হয় ভাজ্য। যে বড় সংখ্যাটাকে আমরা ভাগ করছি তাকে বলা হয় ভাজ্য। যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি তাকে বলা হয় ভাজক। ভাগ করার পর ওপরে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ভাগফল, ঠিক আছে? আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তার মানে কি, এখানে ভাগশেষ হচ্ছে 0, এখানে ভাজক হচ্ছে 3, ভাজ্য হচ্ছে 9, ভাগফল হচ্ছে 3, আর ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে? এই ভাজ্য, ভাজক, ভাগফল নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে পরে আবার বলবো। ভাজক হচ্ছে এখানে থাকে, মাঝখানে যে বড় নাম্বারটা থাকে তাকে বলা হয় ভাজ্য, পরে যে সংখ্যাটা যেটা আমরা পাই ভাগ করার পর সেটাকে বলা হয় ভাগফল, আর নিচে যেটা শেষকালে পড়ে থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। যে ভাজ্যকে আমরা ভাজক দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাই, ঠিক আছে? তার মানে এখানে 9টা হচ্ছে ভাজ্য, তাহলে 9টা হচ্ছে ভাজ্য, ভাজ্যকে আমরা ভাজক দিয়ে ভাগ করলে 3টা হচ্ছে ভাজক দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ভাগফল, ঠিক আছে? আর এখানে ভাজ্য সমান হচ্ছে, তার মানে হচ্ছে যে গিয়ে এই 9টা আমরা কি করে পাবো, এটা সমান হচ্ছে যে গিয়ে এই ভাজক আর ভাগফলটাকে যদি আমরা গুণ করি তাহলেই তার সাথে হচ্ছে যে গিয়ে ভাগশেষটাকে যোগ করলে কিন্তু আমরা এই বড় সংখ্যাটা পেয়ে যাব। তোমাদের এই জিনিসগুলো আমি বললাম এই কারণে, তোমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সামে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু অঙ্কগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? এটা নিয়ে আমি ডিটেলসে আবার বলবো, চিন্তা করার কিছু নেই। শুধু এটুকুই জেনে রাখো যে এটাকে বলা হয় ভাজক, যেটা দিয়ে আমরা ভাগ করছি, যাকে ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য, ভাগ করার পর যেটা ওপরে পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল, আর শেষকালে যেটা থাকছে সেটাকে বলা হয় ভাগশেষ, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, আরেকজন বন্ধু লীনা, সে কতগুলো তুললো, 12টা। 12 মানে কি 1, 10, 2, ঠিক আছে? তাহলে 12 সংখ্যাটাকে আমরা কার্ডের সাহায্যে কী করে লিখবো, একটা 10-এর কার্ড, দুটো হচ্ছে লাল কার্ড, ঠিক আছে? দুটো হচ্ছে 1-এর কার্ড, তাহলে 1, 10, 2। এবারে এই 10-এর কার্ডটাকে আমরা কিন্তু 10টাকে আমরা এক এক করে ভেঙে দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টাকে আমরা এক এক করে কিন্তু ভেঙে দিয়েছি। আর এই যে দুটো এক্সট্রা ছিল সেই এক্সট্রা দুটোকে যেমন ছিল এখানে রেখে দিয়েছি, ঠিক আছে? এরপরে হচ্ছে যে গিয়ে এই লীনা যে 12টা কার্ড তুলেছে সেটাকে আমাদেরকে কটা দলে ভাগ করতে হবে, দুটো দলে, তাই আমরা আগে দুটো এরকম বক্স এঁকে নিয়েছি। এরপরে সমানভাবে ভাগ করতে হবে, কি বলেছি, একটা একটা করে এইভাবে করে তোমরা ভাগ করবে। তাহলে দেখি, তাহলে প্রথমে দুটো দলে, তাহলে এখানে টোটাল কতগুলো আমার কার্ড হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আর এখানে 11টা 12টা, ঠিক আছে? দেখো আমি কীভাবে করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আমার 12টা কার্ড ছিল, 12টা কার্ড আমার শেষ হয়ে গেল। বুঝতে পারলে কিভাবে তোমাদেরকে দুটো দলে বা 3টে দলে বা 4টে দলে ভাগ করতে হবে? এখানে যদি 3টে থাকতো তাহলে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। এমন নয় যে আগে এই বক্সটাতে এঁকে দিলাম তারপরে এই বক্সটাতে এঁকে দিলাম, না, ওরকম নয়, ঠিক আছে? তাহলে আমরা এবারে দেখব যে প্রত্যেকটা দলে কতগুলো করে কার্ড হলো, 1, 2, 3, 4, 5, 6, এটাতেও 6টা, 1, 2, 3, 4, 5, 6, এটাতেও 6টা, ঠিক আছে? এরপরে দেখি ভাগের সাহায্যে, এটা তো কার্ডের সাহায্যে আমরা ভাগ করলাম, ঠিক আছে? কার্ডের সাহায্যে আমরা ভাগ করে আমরা উত্তরটা কী পেলাম, যে এক একটা দলে হচ্ছে গিয়ে 6টা করে কার্ড থাকবে। এবারে ভাগের সাহায্যে উত্তরটা বার করি, এখানে 12টা মানে টোটাল কার্ডের সংখ্যাকে কতগুলো দল আছে সেটা দিয়ে ভাগ করলেই কিন্তু এক একটা দলে কতগুলো পাবো সেটা আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। 12 ভাগ 2 সমান কত, এই যে 6 উত্তরটা কী করে পাবো, এখানে আমাদেরকে ভাগ করে দেখতে হবে। কী করে পাই দেখি, এখানে কি লিখলাম, 2, ঠিক আছে? এখানে কি লিখলাম, যেটা ভাজক, এইভাবে একটা দাগ টেনে এখানে একক দশক অবশ্যই লিখবে, তার নিচে এখানে লিখবে 12, যে বড় সংখ্যাটা মানে ভাজ্য, এখানে লিখলাম। এরপরে তোমাদেরকে দেখতে হবে যে কত দুগুণে 12 হয়, 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয়ে 12, ঠিক আছে? এখানে 2 ছয়ে 12 হলো, তাহলে এখানে 6 লিখলাম আর এখানে 12 12 মিলে গেল, তাহলে এটা বিয়োগ করলে হলো 0, তাহলে এখানে ভাগফল কত পেলাম, 6, আর ভাগশেষও কত, 0, ঠিক আছে? তাহলে ভাগফল সমান 6, এটা
তোমাদেরকে এইভাবে লিখতে হবে। আর এখানে একটা কথা তোমরা লিখবে, সেটা হলো যেহেতু 2 × 6 = 12, এই কথাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। কারণ এখানে যে তুমি সংখ্যাটা আনছো সেটা কোথা থেকে আনলে, হ্যাঁ, সেটা তুমি কোথা থেকে পেলে, সেটা কিন্তু অবশ্যই পাশে এইভাবে যেহেতু দিয়ে তোমাদেরকে লিখতে হবে। বুঝতে পেরেছো? আমি ভাগ নিয়ে আমি আরও ডিটেলস তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? চিন্তা করার কিছু নেই। এখন এটুকুই জেনে রাখো যে এখানে 2 × 6 = 12, এই কথাটা তোমাদেরকে পাশে লিখতে হবে। বুঝতে পারলে? আর এখানে 6, এই 6টা যেটা উত্তরটা পেলাম, এই 6 ভাগফলটা সেটাই আমরা এখানে লিখলাম। আর সেটাকে কার্ডের সাহায্যে কীভাবে প্রকাশ করব? 6 মানে হচ্ছে যে গিয়ে এখানে 6টা একের কার্ড হবে, ঠিক? এরপর 183 পেজে দেখো কি আছে, মেরি তুল্য 32টি। হ্যাঁ, তাহলে 32কে আমরা যদি কার্ডের সাহায্যে যদি আমরা লিখি তাহলে কি করব? একক, দশক এখানে আগে লিখলাম। তাহলে দশকের তলায় 3 পেয়েছি, মানে 3 10, মানে 3টে 10-এর কার্ড। আর এককের তলায় হচ্ছে 2, মানে 2টো একের কার্ড। ঠিক আছে? এরপরে কি করেছে, এখানে কটা দলে ভাগ করতে হবে? হচ্ছে 4টে দলে ভাগ করতে হবে। আমরা সেই জন্য 4টে বক্সকে আমরা এঁকে নিয়েছি। ঠিক আছে? এরপরে এখানে কি করেছে, যেহেতু 4টে দলে আমাদেরকে ভাগ করতে হবে, কিন্তু এখানে আছে দেখো কটা, 3টে হচ্ছে গিয়ে 10-এর কার্ড। এখানে যদি 4টে 10-এর কার্ড থাকতো তাহলে আমাদেরকে এইভাবে এই 10-এর কার্ডগুলোকে এক এক করে ভাঙতে হতো না। আমরা সিম্পলি কী করতাম, এখানে একটা একটা করে 10-এর কার্ডকে বসিয়ে দিতাম। ঠিক আছে? কিন্তু যেহেতু আমাদের এখানে 3টে হচ্ছে গিয়ে 10-এর কার্ড আছে, তাই 3টে 10-এর কার্ডকে কিন্তু আমাদেরকে একের কার্ডে কিন্তু ভাঙতে হবে। দেখো এই 10-এর কার্ডটাকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 একের কার্ডে ভেঙেছি। তারপরে এই 10-এর কার্ডটাকে আমি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা একের কার্ডে ভেঙেছি। এইটাকেও কিন্তু আমি 10টা একের কার্ডে ভেঙেছি। ঠিক আছে? এইভাবে 3টে 10-এর কার্ডকে আমি একের কার্ডে করে ভেঙেছি। ঠিক? আর এখানে 2টো যে এক্সট্রা একের কার্ড ছিল সেটা যেমন ছিল রেখে দিয়েছি। হলো? এরপরে টোটাল আমাদেরকে এখন দেখতে হবে যে কতগুলো একের কার্ড আমাদের হলো। তাহলে 10 + 10 + 10, তার মানে কত? 30। ঠিক আছে? 30 31 32টা। এবারে 32টা একের কার্ডকে আমাদেরকে 4টে দলে ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 হলো? বুঝতে পারলে? এইভাবে কিন্তু ভাগ করতে হয়। তাহলে টোটাল 32টা যে কার্ড ছিল আমরা 4টে দলে সমান ভাগে ভাগ করে দিলাম। এরপরে দেখি প্রত্যেকটা দলে কটা করে কার্ড থাকবে। 1 2 3 4 5 6 7 8, যদি গুনে দেখো প্রত্যেকটাতে কিন্তু 8টা করে কার্ড আছে। ঠিক আছে? এটা হলো কার্ডের সাহায্যে আমরা ভাগ করলাম সমানভাবে। এবারে ভাগের সাহায্যে দেখি, টোটাল কার্ডের সংখ্যা হচ্ছে 32, টোটাল দলের সংখ্যা হচ্ছে 4। তাহলে 32 ভাগ 4 কত হয় দেখি এখানে যাচাই করে। এখানে 4 আছে আর এখানে আছে 32, তাহলে কত হবে? 4 × 4, 4 × 2 = 8, 4 × 3 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32। ঠিক আছে? তাহলে এখানে 4 × 8 = 32 আমি পেয়ে গেলাম। তাহলে এখানে আমি 32 লিখলাম। দিয়ে এটাকে কি করব, আমাদেরকে বিয়োগ করতে হবে। এখানে 0 লিখলাম। অবশ্যই এখানে লিখবে যেহেতু 4 8 সমান হলো 32। ঠিক আছে? তাহলে এখানে ভাগফল হলো 8, এখানে ভাগফল হচ্ছে 8। ঠিক আছে? তাহলে এই 8 যে আমি উত্তরটা পেলাম, এটাকে যদি কার্ডের সাহায্যে রেখে কী করে লিখব? 8টা একের কার্ড, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? এরপরে আছে মিহির। মিহির তুল্য 44টা। ঠিক আছে? তাহলে 44টাকে যদি আমি কার্ডের সাহায্যে লিখি তাহলে কী করে লিখব? 4 10, মানে 4টে 10, 1 2 3 4, 4টে 10-এর কার্ড। আর এককের তলায় 4 আছে, মানে 4টে একের কার্ড। বুঝতে পেরেছ? এরপরে কি করেছে, এই 44টা কার্ডকে 4টে সমান দলে ভাগ করেছে। তাহলে 4টে আগে আমি বক্স এঁকে নিলাম। এবারে 4টে 10-এর কার্ড আছে, আমার কোনো প্রবলেম নেই। আমি প্রথমে 4টে 10-এর কার্ডকে আমি এখানে আগে এঁকে ফেলি। এখানে একটা রাখলাম, এখানে একটা কার্ড দিলাম, 2টো 3টে 4টে। ঠিক আছে? এবারে 4টে একের কার্ড পড়ে আছে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এইভাবে আমাদের
চারটে সমান দলে ভাগ হয়ে গেল। তার মানে কি এক একটাতে কতগুলো করে রইলো বলো তো? এটা 10-এর এটা কি ইয়েলো কার্ড মানে হচ্ছে যে 10, ঠিক আছে? আর প্লাস এখানে হচ্ছে একটা একের কার্ড আছে মানে হচ্ছে 1 মানে 11। প্রত্যেকটা দলে কিন্তু 11টা করে কার্ড রইলো, ঠিক? এটা হচ্ছে কার্ডের সাহায্যে হলো। এবার ভাগের সাহায্যে দেখি টোটাল কার্ড কতগুলো তুলেছিল, 44টা। কতগুলো দলে ভাগ করছি, 4টে। তাহলে 44 ভাজিত 4 করলে কত হয় উত্তর দেখি। একক দশক লিখলাম, 44 লিখলাম, আর এখানে যেটা দিয়ে ভাগ করছি সেটা লিখলাম। আমরা কি করব, 4 এককে 4 করলাম। প্রথমে শুধু এই সংখ্যাটা নেব, পুরোটা নেব না, এই সংখ্যাটা নেব। কখন নেব, কেন নেব সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে যে গিয়ে এই সংখ্যাটা যখন 4-এর সমান হবে তখন আমরা শুধু এইটুকুই আমরা দেখব। এখানে যদি 3 থাকতো তখন জিনিসটা আলাদা হতো। এখানে 3 ছিল, 4-এর থেকে ছোট ছিল, তাই আমরা পুরোটাকে কনসিডার করেছিলাম, পুরো সংখ্যাটাকে ধরেছিলাম। কিন্তু এখানে যেহেতু যে সংখ্যাটা যেটা আছে সেটা 4-এর সমান, দুটোই সমান, বা এখানে যদি 5 থাকতো বড় সমান বা যদি বড় থাকে তাহলে আমরা একটা একটা করে সংখ্যা নেব, দুটোকে একসাথে নেব না, ঠিক আছে? এখানে 4 আছে বলে প্রথমে আমরা 4টাকে দেখি। তাহলে 4 এককে 4 করলাম, এখানে মাইনাস করলাম, এখানে 0 হলো, ঠিক আছে? এরপরে এই এককের ঘরেরটা এখানে নেমে এলো। এরপরে কি হলো, 4 এককে আবার 4 হলো, এই একটা আবার এখানে লিখলাম, ঠিক আছে? মাইনাস করলে হচ্ছে 0 হলো। অবশ্যই এখানে 4 × 1 = 4, 4 এককে 4 সমানটা লিখতে হবে, যেহেতু এখানে 4 এনেছো আবার 4 এককে 4 সমান তোমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিই আলাদাভাবে। এটা 4 আছে, 4-এর সমান আছে, তাহলে কি করব, প্রথমে এই সংখ্যাটাকে নেব, দশকের ঘরের সংখ্যাটা, শুধু এইটুকু দেখব। 4 এককে 4 মিলে যাচ্ছে, 4 এককে 4 এইভাবে লিখলে, ঠিক আছে? এরপর হচ্ছে এটাকে বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে কত হলো, 0, ঠিক আছে? এরপরে হচ্ছে যে গিয়ে এই সেকেন্ডের সংখ্যাটাকে এখানে নামাবে, এককের ঘরের সংখ্যাটাকে আমি এখানে নামালাম। এটাও দেখছি মিলে যাচ্ছে, 4 এককে 4, এখানে 1 লিখবে, তারপরে আবার এখানে 4 লিখে এটাকে মাইনাস করবে, ঠিক আছে? বিয়োগ করবে, তাহলে 0 হলো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 11 হচ্ছে ভাগফল। সংখ্যাটা যদি 54 থাকে তাহলে এটা কি 4-এর থেকে বড়, ঠিক আছে? 4-এর থেকে বড় মানে শুধু এই সংখ্যাটাকে নেব। 4 এককে 4, 4 দুগুণে 8, 8 তো করতে পারবো না, 8 তো এখানে বিয়োগ যেহেতু করছি, 8-এর তলায় যদি 8 লিখি তাহলে তো বড় হয়ে যাচ্ছে, আমরা বিয়োগ করতে পারবো না। সেই জন্য আমাদেরকে 4 এককে 4 এই পর্যন্তই আমাদেরকে নিতে হবে। তাহলে এটাকে বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হলো, এখানে 1 হলো। আর এই ওপরের যে 4টা সেটা কিন্তু নিচে নেমে যাবে, এই পাশের যে 4টা এরপরে এখানে নেমে চলে এলো। এরপরে কত হলো, 14। তাহলে দেখি 4-এর ঘরে নামটা এবারে বলতে হবে। 4 এককে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 12 হচ্ছে 14 থেকে ছোট, কিন্তু 4 4-এ 16, 16টা বড় হয়ে যাচ্ছে, আমরা বিয়োগ করতে পারবো না, সেই জন্য 4 3-এ 12, 3 পর্যন্ত আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে কি করব, আমরা 3 লিখলাম, আর এখানে কত লিখবো, 12, ঠিক আছে? তাহলে এখানে 12 লিখে আমরা হচ্ছে বিয়োগ যদি করি তাহলে 2 হচ্ছে আমাদের পড়ে থাকছে। 2টায় কি ভাগ করতে পারবো না? কেন পারবো না? যেহেতু 4-এর থেকে ছোট, ঠিক আছে? 2 হলো ভাগশেষ, 13 হচ্ছে ভাগফল। বুঝতে পেরেছো? তাহলে কখন আমরা পুরো সংখ্যাটাকে কনসিডার করব, পুরো সংখ্যাটাকে ধরবো, যখন এই প্রথমের সংখ্যাটা 4-এর থেকে ছোট হবে। প্রথমের সংখ্যাটা যখন এখানে যেটা দিয়ে ভাগ করছি সেটার থেকে ছোট হবে তখন আমরা পুরোটাকে ধরবো। বুঝতে পারলে? জিনিসটা পরিষ্কার হলো? আমি আবার আরেকটা ভিডিওতে তোমাদের ডিটেলসে ভাগ নিয়ে কি করে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির সাহায্যে ভাগ করা যায়, এই যে ভাগগুলো সেটা আমি ডিটেলসে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আরেকটা যেটা পদ্ধতি আছে সেটা হলো, এখানে 44 আমরা লিখলাম, এখানে 4 লিখলাম, ঠিক আছে? এরপরে আমরা কি করব, এখানে 10 দিয়ে গুণ করে যেটা হবে সেটা আমি লিখবো, ঠিক আছে? 10 দিয়ে, তাহলে প্রথমে আগে 10 এখানে লিখবো, তাহলে 10 4-এ 40, ঠিক আছে? 10 4-এ 40, সবসময় তো 10 দিয়ে করবো সেটা নয়, ঠিক আছে? সেটা আমি পরে বলে দেবো। এক্ষেত্রে আমরা প্রথমে 10 লিখবো, 10 দিয়ে গুণ করে কত হবে, 40। তাহলে 40 দিয়ে 40কে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হলো, বিয়োগ করার পর এখানে 4 নেমে এলো, তাহলে কততে 4 হয়, তাহলে 4 এককে 4, এখানে প্লাস দিয়ে 1 লিখে এখানে হচ্ছে গিয়ে 4 লিখলে, ঠিক আছে? তাহলে 4 - 4 = 0 হলো। তাহলে এখানে 10 + 1 হচ্ছে 11। এখানে অবশ্যই লিখবে, যেহেতু 40 এখানে লিখলে তাই এখানে লিখতে হবে 4 10-এ 40, আর এখানে 4 এনেছো যেহেতু লিখতে হবে 4 এককে 4। এরপর একটা দেখে নাও,
যে রেজিনা তুললো হচ্ছে 32টা, 32 মানে 3 10 2, 3টে 10-এর কার্ড আর দুটো হচ্ছে যে গিয়ে 1-এর কার্ড। এবারে দুটো দলে ভাগ করব, দুটো দলে যেহেতু ভাগ করব তাই আমাদেরকে দুটো 10-এর কার্ড রাখলেই হবে। এই 10-এর কার্ডটাকে আমরা হচ্ছে যে গিয়ে 1-এর কার্ডে এইভাবে ভেঙে নিয়েছি, ঠিক আছে, ভেঙে নিয়েছি। আর এই দুটো যে 1-এর কার্ড ছিল, দুটো 1-এর কার্ড যেমন ছিল আমরা রেখে দিয়েছি। এবারে দুটো সমান দলে যদি ভাগ করি তাহলে কি হবে, তাহলে প্রথমে হচ্ছে যে গিয়ে আমরা এই 10-এর কার্ডগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। এবারে 1-এর কার্ড কতগুলো আছে, এখানে 10 আর 2 12, তাহলে 12 যদি হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তাহলে হলো, তাহলে কতগুলো হলো, 10 11 12 13 14 15 16, তাহলে এক একটাতে 16টা করে থাকবে। এবার ভাগের সাহায্যে করলে কি হবে, 32 হচ্ছে টোটাল কার্ডের সংখ্যা, টোটাল দলের সংখ্যা। উত্তরটা দেখি কীভাবে পাই, এখানে কার্ডের সাহায্যে তো আমরা পেয়ে গেলাম ভাগ করে যে 16 উত্তর হবে, ঠিক আছে। এবার ভাগের সাহায্যে করে দেখি, তাহলে এখানে হচ্ছে যে বড় আছে, তাহলে শুধু হচ্ছে এই সংখ্যাটাকে কনসিডার করব, পুরোটা না, যেহেতু 2-এর থেকে যেটা দিয়ে ভাগ করছি সেটা থেকে বড় আছে। তাহলে প্রথমে কি করব, 2 1কে 2 করলাম, ঠিক আছে। তাহলে 2 1কে যদি 2 করি, এটাকে বিয়োগ করলে কত হলো, 1। আর এখানের পাশের সংখ্যাটাকে নেমে চলে এলো, ঠিক আছে, 12 হলো। তাহলে কততে 12 হয় দেখি, 2 1কে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 6। তাহলে এখানে 6 লিখলাম আর এখানে হচ্ছে গিয়ে 12 লিখলাম। এটাকে যদি বিয়োগ করি তাহলে এটা 0 হলো, ঠিক আছে। তাহলে এখানেও আমরা 16 পেলাম, ঠিক আছে। তাহলে 16 মানে কি, 1 10 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে 16 হচ্ছে উত্তর। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না। আমি যেভাবে আজকে ভাগ করালাম, তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি বারবার দেখো, আমার মনে হয় তোমরা সহজেই তা বুঝতে পেরে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।